Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকের ক্লাসে আমি শেখাবো রাইট ফর্ম অফ ভার্বস। টেন্স না জেনেও কিভাবে এক্সামে রাইট ফর্ম অফ ভার্বস ঠিক করা যায় সেই ট্রিক্সই আজ তোমাদেরকে শেখাবো। যারা ক্লাস 8 ক্লাস 9 যারা মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, যাদের হাই মাদ্রাসা এক্সাম রয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো এই রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ কোন জায়গায় কোন ভার্ব ব্যবহার করতে হবে। চলো দেখে নেওয়া যাক ট্রিক্সটি। Rita is writes a story. জানবে যে এই যে বি ভার্ব অর্থাৎ am, is, are, was, were এগুলি থাকলে এরপরে দেখো লেখা আছে রাইট, রাইটিং, রাইটস। সব সময় ভার্ব প্লাস আইএনজি, নয়তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে V3 ফর্ম বসে, অর্থাৎ রাইট, রোট, রিটেন, অথবা বসবে কি আইএনজি ফর্ম। তাহলে এখানে দেয়া রয়েছে আইএনজি ফর্ম, সেজন্য এটি সঠিক। এবং এটি অ্যাক্টিভ ভয়েস আছে, এখানে কন্টিনিউয়াস টেন্সই হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। আমাদের কন্টিনিউয়াস টেন্স না জেনেও আমি কিন্তু ঠিক করতে পারছি যদি আমি মনে রাখি বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে যে অপশানে দেখবে, যারা মাধ্যমিক দিচ্ছ, যারা হাই মাদ্রাসা দেবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, প্রত্যেকেরই কিন্তু অপশান দেওয়া থাকবে। দেখে নেব উই ডোন্ট প্লে প্লেস প্লেইং ফ্রি ফায়ার। মনে রাখতে হবে ডু, ডিড, ডাজ, এর সাথে নটও থাকতে পারে, ডু নট, ডাজ নট, ডিড নট বা ডু, ডিড, ডাজ, এগুলোর সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ফার্স্ট ফর্ম কি? সকলের প্রথমে যেটা আসে প্লে, প্লেড, প্লেড, এই এসটা এটাকে ফিফথ ফর্ম বলা হয়, এটি কিন্তু ফার্স্ট ফর্ম নয়। এটিতে আইএনজি আছে, এটিও ফার্স্ট ফর্ম নয়, তাহলে সঠিক আনসার হলো প্লে। তাহলে কি মনে রাখতে হবে? ডু নট, ডাজ নট, ডিড নট, অথবা ডু, ডিড এবং ডাজের পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। I have do, did, done my homework। মনে রাখতে হবে has, have এবং had এর পর ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ কি আছে? have এর পরে do, did, আনসার হবে done, কারণ এটি থার্ড ফর্ম। আমরা কিন্তু কোনো টেন্সই দেখছি না যে কন্টিনিউয়াস নাকি পারফেক্ট, কোনো কিছু দেখার দরকার নেই। কেবলমাত্র এই ট্রিক্স ফলো করে তোমরা কিন্তু এক্সামে রাইট ফর্ম অফ ভার্বস সঠিক করে আসতে পারবে। অমিত টেক্স টুক দ্য বাস টু স্কুল ডেলি। এই ডেলি বা এভরিডে এগুলি যদি থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের ফিফথ ফর্ম বসে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একজনের কথা বলে, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যদি অনেক জনের কথা বলে তাহলে V1 বসে। তাহলে অমিত একজন, থার্ড পারসন। আমরা জানি পারসন আই হলো, উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এবং থার্ড পারসনের ক্ষেত্রে একজন বোঝালে ভার্বের সাথে এস বা ইএস হয়। কখন হয়? যদি সেন্টেন্সের ডেলি বা এভরিডে এই কথাগুলি দেখতে পাও। লাস্ট, এই লাস্ট
বা ইয়েস্টারডে থাকলে ভার্বে সবসময় সেকেন্ড ফর্ম হয়। লাস্ট সানডে মানে গত যেটা চলে গিয়েছে বা ইয়েস্টারডে থাকলেও গতকাল থাকলে সেকেন্ড ফর্ম। গো, ওয়েন্ট, গোয়িং সেকেন্ড ফর্ম আমরা জানি গোর পরে আসে ওয়েন্ট, সেজন্য এটি সঠিক আনসার। আর এটিকে এস যোগকে কি বলা হয়? ফিফথ ফর্ম। হি ড্যাশ মানে হ্যাজ ডান, হ্যাজ বিন ডুইং, ইজ ডুইং ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এই যে লেখা থাকলো ফর বা সিন্স যদি দেখতে পাও সেক্ষেত্রে হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, নয়তো অনেকজনকে বোঝালে প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি দেখতে পাচ্ছি ফর আছে, হ্যাজ ডান হবে না, হ্যাজ বিন ডুইং আর ইজ ডুইং আমরা জানি সিন্স ফর থাকলে হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন হবে। এখানে হ্যাজ বিন রয়েছে, সেটি হলো এখানে সিঙ্গুলার, অর্থাৎ হি মানে একজনকে বোঝায়, তার সাথে হ্যাজ হয়। ইট রেন্স, ইজ রেনিং, হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। এই যে সিন্স রয়েছে, সিন্স থাকলেই হ্যাজ বিন হ্যাভ বিন হয়, এবং অপশানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ বিন রেনিং রয়েছে, তাহলে সেটি সঠিক আনসার। ইট রেন্স, ইজ রেনিং, হ্যাড বিন রেনিং নাও, এই যে নাও রয়েছে, নাও যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এম, ইজ, আর এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে এরকম অপশন দেখতে পাচ্ছি, রেন্স আছে, নেই, ইজ আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটি সঠিক আনসার ইজ রেনিং। তাহলে নাও থাকলে কি হবে? এম, ইজ, আর ভার্ব প্লাস আইএনজি। দেখে নাও পরের কোশ্চেন। রাহুল হ্যাজ রিচড, হ্যাভ রিচড, হ্যাজ রিচড, হ্যাড রিচড জাস্ট নাও। এই যে জাস্ট নাও, এবার শুধু নাও নয় কিন্তু জাস্ট নাও। এই জাস্ট কথা দেখলেই আমাদেরকে করতে হবে হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে রয়েছে হ্যাভ এবং হ্যাজ দুটোই রয়েছে। এদিকে রাহুল সিঙ্গুলার, একজনকে বুঝিয়েছে, সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন হলে হ্যাজ বসে, একজনের ক্ষেত্রে সবসময় হ্যাজ হয়, তাহলে হচ্ছে হ্যাজ রিচড। এইবার এই নেক্সট বা টুমরো থাকলে আমরা দেখে নেব শ্যাল অথবা উইল বসবে। তাহলে এখানে রয়েছে নেক্সট এবং এই তিনটি অপশনে একটিতেই দেখতে পাচ্ছি উইল আছে, সেই জন্য উইল হবে। তোমরা এই পাশে রুলসটি খাতায় লিখে নেবে, এটিকে খেয়াল করো, এই এক্সারসাইজ লেখো, নিজেরাই বারবার করে প্র্যাকটিস করো, এক্সামে ভুল যাবে না। টুমরো রয়েছে, টুমরো থাকলে কি বলেছি? শ্যাল নয়তো উইল হবে। অপশানে দেখতে পাচ্ছি উইল গো আছে, এটি সঠিক আনসার। এবার দ্য ট্রেন হ্যাড লেফট, লিভ, লিভিং দ্য স্টেশন বিফোর উই রিচড। এই যে বিফোর, বিফোর থাকলে তার আগে হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3, এবং বিফোরের পরে V2 হয়। কি মনে রাখতে হবে? বিফোরের আগে হ্যাড প্লাস V3 এবং বিফোরের পরে V2 ফর্ম হয়। যদি এই রুলসগুলোকে তোমরা ভালো করে বারবার করে রিভাইজ দাও, তাহলে আসন্ন এক্সামে যে এক্সামই দাও না কেন, প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস বা টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিক এরকম ক্লাস পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো।
for your better result in the exam. That's all today. দেখা হচ্ছে পরের ক্লাসে।